মুভিটির শুরুতে আমরা দেখতে পাই যে পৃথিবীতে পলিউশন ভয়াবহভাবে বেড়ে গেছে। এর সঙ্গে কোনো এক মহামারীর কারণে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, ফলে খুব অল্প সংখ্যক মানুষই এখন এই পৃথিবীতে বেঁচে আছে। এরপর আমরা মুভিটির মেইন লিড পলকে দেখতে পাই। সে দৌড়াতে দৌড়াতে তার বাচ্চাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। এই সময় শহরের ভেতর থেকে একের পর এক সাইরেন বাজে এবং ভয়ঙ্কর বম ব্লাস্টের আওয়াজ শোনা যায়। এসব শব্দ থেকেই আমরা বুঝতে পারি এখানে ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছে। অনেক কষ্টে পল তার বাড়িতে ফিরে আসে। সেখানে সে তার দুই ছেলেকে লুকিয়ে রেখেছিল। তার ছেলেদের নাম হলো জোসেফ ও থমাস। এরপর পল একাই তার ছেলেদের লালন পালন করতে শুরু করে, আর এভাবেই কেটে যায় দীর্ঘ 15টি বছর। এই 15 বছরে থমাস ও জোসেফ দুজনেই বড় হয়ে যায়। এখন একদিন সন্ধেবেলা আমরা পলকে খুব চিন্তিত অবস্থায় দেখতে পাই, কারণ এখনও পর্যন্ত থমাস বাড়ি ফেরেনি। এতে করে পলের ভীষণ দুশ্চিন্তা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরেই থমাস বাড়ি ফিরে আসে। তখন পল তাকে বলে, তোমার ফিরতে এত দেরি কেন হলো? তুমি তো খুব ভালো করেই জানো রাতে এই জায়গাগুলো মোটেও নিরাপদ নয়। পল আরও জানায়, রাতে নানা ধরনের ভয়ঙ্কর ক্রিয়েচার শিকারের খোঁজে বাইরে বের হয়। এই কথাগুলো শুনে আমরা বুঝতে পারি যে পৃথিবী আর আগের মতো নেই। এখন এখানে অসংখ্য ভয়ঙ্কর ক্রিয়েচার বাস করে, যারা মানুষকে শিকার করে এবং খেয়ে ফেলে। এরপর পল তার দুই ছেলেকে বাড়ির সব জানালা ও দরজা ভালো করে লক করতে বলে। সবকিছু ঠিকভাবে বন্ধ করার পর তারা তিনজন একসঙ্গে ডিনার করতে বসে। খেতে খেতে থমাস তার বাবাকে জানায় যে সে মিসেস রোজের বাড়ির গার্ডেনে কিছু কাজ করছিল, সেই কারণেই তার ফিরতে এত দেরি হয়েছে। থমাসের এই কথা শুনে জোসেফ বলে, আমি ভালোভাবেই জানি তুমি সেখানে আসলে কি কাজ করছিলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই ভাই একে অপরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখন পল সঙ্গে সঙ্গে তাদের ঝামেলা থামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কিছু ভয়ঙ্কর ক্রিয়েচার তাদের বাড়ির দরজা ভাঙার চেষ্টা করতে শুরু করে। পরিস্থিতি বুঝে পল দ্রুত দরজার কাছে গিয়ে সেটাকে শক্ত করে আটকে ধরে। এর ফলে ক্রিয়েচারগুলো আর বাড়ির ভেতরে ঢুকতে পারে না। এখন পরের দিন সকালে আমরা দেখতে পাই পল তাদের বাড়ির দরজায় ভয়ঙ্কর সেই ক্রিয়েচারগুলোর নখের দাগ লক্ষ্য করে। এই দাগগুলো দেখে স্পষ্ট হয়ে যায় যে এই ক্রিয়েচারগুলো সত্যি খুবই ডেঞ্জারাস। পরের সিনে আমরা দেখতে পাই পল তার দুই ছেলেকে নিয়ে কাঠ কাটতে যায়। সেখান থেকে ফিরে এসে পল লক্ষ্য করে যে জোসেফ একটি মিনি কার বানিয়েছে। এটা দেখে পল জোসেফকে জিজ্ঞাসা করে, তুমি এই কারটা কেন বানালে? এর উত্তরে জোসেফ জানায়, এই কারটাকে সে ছোটখাটো কাজের জন্য বানিয়েছে। পাশাপাশি সে আর ভয়ে লুকিয়ে থাকতে চায় না এবং নিজের জীবনটা খোলামেলাভাবে কাটাতে চায়। তবে বর্তমান পরিস্থিতিতে সেটা পুরোপুরি সম্ভব নয়। জোসেফের কথাগুলো শুনে পল তাকে বলে তাদের আর বেশি দিন লুকিয়ে থাকতে হবে না, কারণ পলের ধারণা অনুযায়ী এই ক্রিয়েচারগুলো মূলত পলিউশনের কারণেই পৃথিবীতে এসেছে। এখন যেহেতু পৃথিবীতে পলিউশন দ্রুত কমতে শুরু করেছে, তাই সম্ভবত এই ক্রিয়েচারগুলো আর বেশি দিন পৃথিবীতে টিকে থাকতে পারবে না। এরপর পল মিনি কারটাকে বাইরে বের করে তার ছেলেদের কার চালানো শেখাতে শুরু করে। সে তাদের বোঝায় যে কোনো সময় ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হতে পারে, তখন এই কারটাই তাদের কাজে লাগবে। কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর পল থমাস ও জোসেফকে বলে, তোমরা শহর থেকে কিছু খাবারের খোঁজ করে নিয়ে আসবে, তবে সন্ধ্যা হওয়ার আগেই দুজনকেই বাড়ি ফিরে আসতে হবে। এরপর থমাস ও জোসেফ দুজন মিলে সেই মিনি কারটি নিয়ে বেরিয়ে পড়ে। পথে থমাস জোসেফকে বলে, আমি মিসেস রোজের বাড়িতে একটু যাব, তুমি সন্ধ্যায় ফেরার পথে আমাকে পিক করে নিও। এই কথা বলার পর থমাস মিসেস রোজের বাড়ির দিকে চলে যায়। সেখানে আমরা জানতে পারি যে আসলে থমাস মিসেস রোজের মেয়ে শার্লেটকে পছন্দ করত। তার সঙ্গে দেখা করার জন্যই সে বারবার মিসেস রোজের বাড়িতে যেত, আর এই কারণেই সেদিন ডিনারের সময় জোসেফ বলেছিল, আমি ভালোভাবেই জানি তুমি সেখানে কি করতে যাও। অর্থাৎ জোসেফ বিষয়টা আগে থেকেই জানত। এখন সেই মুহূর্তে আমরা জোসেফকে দেখতে পাই সে একটি বড় বোটের কাছে গিয়ে সেখান থেকে খাবারের জিনিসপত্র বের করতে শুরু করে। কিন্তু যেহেতু বোটটির অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। অন্যদিকে মিসেস রোজের বাড়িতে শার্লেট থমাসকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। সেই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে শার্লেটও থমাসকে পছন্দ করত। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা নেমে আসে তারা নিজেরাও বুঝতে পারে না। সন্ধ্যা হয়ে যাওয়ায় থমাস দ্রুত শার্লেটকে গুড বাই জানায় এবং সেখান থেকে বেরিয়ে জোসেফের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু পথে যেতে যেতে সে হঠাৎ একটি বিশাল গর্তের মধ্যে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়।
অন্যদিকে জোসেফ তার মিনি কারটি নিয়ে থমাসের জন্য অপেক্ষা করছিল। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন থমাস সেখানে আসে না, তখন জোসেফ ভাবে যে থমাস হয়তো ইতিমধ্যেই বাড়িতে পৌঁছে গেছে। এই ভেবে সে আর সময় নষ্ট না করে দ্রুত বাড়ির দিকে ফিরে যায়। কিন্তু বাড়ি ফিরে জোসেফ জানতে পারে যে থমাস এখনও বাড়ি ফেরেনি। এই কথা শুনে জোসেফ পুরোপুরি শকড হয়ে যায়। তখন সে তার বাবা পলকে জানায় যে থমাস মিসেস রোজের বাড়িতে গিয়েছিল, তাই সে ভেবেছিল থমাস হয়তো সোজা বাড়িতেই চলে এসেছে। এই কথাগুলো শুনে পল প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে জোসেফকে বলে যে সে থমাসকে খুঁজতে যাচ্ছে, আর জোসেফ যেন বাড়ির ভেতর থেকে সব দরজা ভালো করে লক করে রাখে। এই কথা বলেই পল থমাসের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে রাতেই যখন থমাসের জ্ঞান ফিরে আসে, তখন সে লক্ষ্য করে তার মাথার উপর অনেকগুলো ভয়ঙ্কর ক্রিয়েচার ঘোরাফেরা করছে, যারা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য থমাস জোরে জোরে চিৎকার করতে শুরু করে। থমাসের সেই চিৎকার পল শুনতে পায় এবং সঙ্গে সঙ্গেই তার কাছে পৌঁছে যায়। সেখানে উপস্থিত থাকা সব ক্রিয়েচারকে পল মেরে ফেলে এবং থমাসকে বাঁচিয়ে নেয়। এরপর পল থমাসকে বলে আজকের রাতটা তাদের এখানেই কাটাতে হবে, কারণ এখন যদি তারা এই গর্ত থেকে বাইরে বেরোয় তাহলে আরও অনেক ক্রিয়েচার এখানে চলে আসবে, যারা তাদের ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। অন্যদিকে জোসেফ একা বাড়িতে ছিল। সে বাড়ির দরজা ঠিকমতো লক করে না, কারণ সে সেই ক্রিয়েচারগুলোকে নিজের চোখে দেখতে চাইছিল। এজন্য সে বাড়ির ভেতরে একটি ট্র্যাপ সেট করে, যাতে যে কোনো একটি ক্রিয়েচারকে ধরতে পারে। আর ঠিক সেটাই ঘটে। একটি ক্রিয়েচার যখন বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে, ঠিক তখনই সেটি একটি বড় খাঁচার মধ্যে বন্দী হয়ে যায়। এরপর আমরা পল ও থমাসকে দেখতে পাই, যারা সেই গর্তের মধ্যেই বসেছিল। কিছুক্ষণের মধ্যেই আরও অনেক ক্রিয়েচার সেখানে চলে আসে, কারণ এই গর্তটা আসলে তাদের এক ধরনের কেভ ছিল। পরিস্থিতি বুঝে পল সঙ্গে সঙ্গে একটি প্ল্যান তৈরি করে। পলের সেই প্ল্যান অনুযায়ী সে সমস্ত ক্রিয়েচারকে গর্তের ভেতরে ঢুকতে দেয়, আর সেই সুযোগে সে ও থমাস বাইরে বেরিয়ে আসে। এরপর পল একটি মিনি বোম সেই গর্তের ভেতরে ব্লাস্ট করে দেয়। এর ফলে গর্তের ভেতরে থাকা সমস্ত ক্রিয়েচারগুলো মারা যায়। তবে দুর্ভাগ্যবশত এই ব্লাস্টে পল নিজেও গুরুতরভাবে ইনজুর্ড হয়ে যায়। এখন পরের দিন সকালে জোসেফের তার বাবা ও ভাইকে নিয়ে ভীষণ চিন্তা হতে শুরু করে, তাই সে তার মিনি কারটি নিয়ে তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ খোঁজার পর সে অবশেষে তার বাবা ও ভাইকে খুঁজে পায়। তখন সে জানতে পারে যে তার বাবা ব্লাস্টে গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। জোসেফ সঙ্গে সঙ্গে তার বাবাকে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আসে। বাড়ি ফিরে দুই ভাই মিলে পলকে ধরে তার বেডের ওপর শুইয়ে দেয়। এরপর জোসেফ থমাসকে জানায় যে আগের দিন রাতে সে একটি ক্রিয়েচারকে ধরে ফেলেছে। এই কথা শুনে থমাস জোসেফকে বলে সে সেই ক্রিয়েচারটাকে কোনোভাবেই ছাড়বে না, কারণ তাদের জন্যই তার বাবার আজ এমন অবস্থা হয়েছে। এরপর জোসেফ ও থমাস দুজনেই সেই ক্রিয়েচারটাকে মারার জন্য খাঁচা থেকে বাইরে বের করে আনে। ক্রিয়েচারটাকে দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রথমে দুই ভাইই ভীষণ ভয় পেয়ে যায়, তবে পরে কোনো মতে সাহস জোগাড় করে তারা দুজন মিলে সেই ক্রিয়েচারটাকে মেরে ফেলে। কিছু সময় পেরিয়ে গেলে থমাস তার ভাই জোসেফকে বলে তাদের বাবাকে মিসেস রোজের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ তার কাছে মেডিসিন আছে এবং সে অবশ্যই সাহায্য করবে। কিন্তু জোসেফ তাকে বলে মিসেস রোজের কাছে যে কোনো লাভ নেই, কারণ সে কোনোভাবেই তাদের সাহায্য করবে না। তবুও থমাস জোর করে তাদের বাবাকে মিসেস রোজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় মিসেস রোজ সত্যিই তাদের কোনো সাহায্যই করে না। সে জানায় যে তাদের কাছে কোনো মেডিসিন নেই, আর তারা পলকে সেখানে রাখতেও পারবে না। তবে যদি তাদের খাবার কম থাকে তাহলে তারা থমাসকে সেখানে রাখতে পারে, যাতে তাদের খাবারের খরচ কম হয়। এই কথাগুলো শুনে জোসেফ তার ভাই থমাসের উপর প্রচণ্ড রেগে যায় এবং বলে আমি শুরু থেকেই জানতাম তুমি কেন মিসেস রোজের কাছে আসতে চাইছো। এই কথা শুনে থমাসও ভীষণ রেগে যায় এবং জোসেফের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। মূলত জোসেফ মনে করছিল থমাস এখানে শুধু নিজের কথাই ভাবছে। শেষ পর্যন্ত থমাস সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে মিসেস রোজের এখানেই থাকবে। এই সিদ্ধান্ত শুনে জোসেফ তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে থমাস শার্লেটের রুমে যায়। সেখানে শার্লেট তাকে বলে তুমি চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলার পর শার্লেট ও থমাস একে অপরকে কিস করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই শার্লেটের বাবা সেখানে চলে আসে এবং সব কিছু দেখে ফেলে। এরপর শার্লেটের বাবা সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে বাড়ি ফিরে জোসেফ বাড়ির সব দরজা ভালো করে বন্ধ করতে শুরু করে, কারণ সে বাড়ির আশেপাশে অনেকগুলো গর্ত লক্ষ্য করেছে। এগুলো দেখে তার ধারণা হয় যে এই ক্রিয়েচারগুলো মাটির নিচ দিয়েও আসতে পারে, তাই তাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। জোসেফ আরও ভাবে হতে পারে এই ক্রিয়েচারগুলো এই গর্তগুলোর মধ্যেই যেতে চায়, আর সেই কারণেই তারা বারবার তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। পরের সিনে আমরা থমাসকে দেখতে পাই। তার বাবার কথা তার খুব মনে পড়ছিল এবং সে ভীষণ চিন্তায় ছিল, তাই সে শার্লেটকে বলে আমি বাড়ি ফিরে যাচ্ছি।
যদি তোমার কাছে কোনো মেডিসিন থাকে তাহলে প্লিজ আমাকে সেটা দাও, আমার বাবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। শার্লেট তখন সবার অগোচরে থমাসকে কিছু মেডিসিন দিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির একজন চাকর পুরো বিষয়টা দেখে ফেলে। এখানেই আমরা বুঝতে পারি যে মিসেস রোজও খুব একটা ভালো মানুষ ছিল না, কারণ তার কাছে মেডিসিন থাকা সত্ত্বেও সে তাদেরকে সাহায্য করতে রাজি হয়নি। আমার মনে হয় সে নিজের জন্য সাপ্লাইগুলো জমিয়ে রাখতে চাইছিল এবং কোনোভাবেই সেগুলো কাউকে দিতে চাইছিল না, কারণ এই রকম পরিস্থিতিতে কেউই নিজের জমানো সাপ্লাই শেষ করতে চাইবে না। এনিওয়েজ, এরপর যখন থমাস সেখান থেকে বাড়ি ফিরছিল, ঠিক তখনই সেই চাকর থমাসের দিকে বন্দুক তাক করে বলে, মেডিসিনগুলো চুরি করে কোথায় পালাচ্ছ? তখন থমাস তাকে বোঝানোর চেষ্টা করে যে শার্লেট নিজে থেকেই তাকে এই মেডিসিনগুলো দিয়েছে, কিন্তু চাকরটি তার কোনো কথাই শোনে না এবং জোর করে তাকে তার সঙ্গে যেতে বলে। এরপর সব চাকর বাকর মিলে থমাসকে একটি রুমের মধ্যে আটকে রাখে এবং বলে, তুমি যে চুরি করেছ তার শাস্তি তোমাকে পেতেই হবে। এই কথা বলেই তারা থমাসকে মারতেই যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মাটির ভেতর থেকে কয়েকটি ভয়ঙ্কর ক্রিয়েচার বেরিয়ে আসে এবং তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। এই ক্রিয়েচারগুলো শার্লেটের মা বাবাকেও মেরে ফেলে। শার্লেট যখন এই বিষয়টা জানতে পারে তখন সে ভীষণ কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার থাকে না। এরপর সেই ক্রিয়েচারগুলো বাড়ির ভেতরে থাকা বাকি সবাইকেও মেরে ফেলে। এরপর যখন ক্রিয়েচারগুলো থমাসের উপর আক্রমণ করতেই যাবে, ঠিক তার আগেই শার্লেট একটি বন্দুক দিয়ে গুলি করে সেগুলোকে মেরে ফেলে। তারপর শার্লেট ও থমাস দুজন মিলে পুরো বাড়িটাতেই আগুন লাগিয়ে দেয়। এর ফলে বাড়ির ভেতরে থাকা সমস্ত ক্রিয়েচার পুড়ে মারা যায়। এই ঘটনাটির পর থমাস শার্লেটকে তার সঙ্গে তাদের বাড়িতে যেতে বলে। বাড়িতে পৌঁছে আমরা জোসেফকে দেখতে পাই, যে ভীষণ চিন্তায় ছিল যদি আবার কোনো সময় ক্রিচাররা তাদের উপর আক্রমণ করে বসে। ঠিক তখনই জোসেফ বাড়ির নিচ থেকে কিছু শব্দ শুনতে পায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে সে দেখে থমাস ও শার্লেট সেখানে এসে পৌঁছেছে। তাদের দেখে জোসেফ প্রচণ্ড খুশি হয় এবং বলে, আপাতত আমরা সেফ আছি, কিন্তু হতে পারে কিছুক্ষণের মধ্যেই ক্রিচাররা এখানেও আক্রমণ করতে চলে আসবে। এরপর জোসেফ একটি প্ল্যান বানায়। সে গ্যারাজ থেকে সমস্ত অয়েল ক্যান এনে পুরো বাড়ির ভেতরে ছড়িয়ে দেয়। তারপর সে থমাস ও শার্লেটকে বলে, তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে যেন কোনোভাবেই ক্রিচাররা বাড়ির ভেতরে ঢুকতে না পারে, না হলে আমাদের পুরো প্ল্যানটাই ফ্লপ হয়ে যাবে। আসলে জোসেফের প্ল্যান ছিল তারা সবাই একটি বড় বক্সের ভেতরে নিজেদের বন্ধ করে নেবে এবং নিচের রুমগুলো ব্লাস্ট করে দেবে। এতে করে ক্রিচারগুলো পুড়ে মারা যাবে আর তাদেরও কোনো ক্ষতি হবে না। সবাই প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় কিছু ক্রিচার বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং থমাসের উপর আক্রমণ করতে আসে। ঠিক সময় শার্লেট সেখানে পৌঁছে যায় এবং একের পর এক ক্রিচারকে শুট করে মারতে শুরু করে, কিন্তু ততক্ষণে কিছু ক্রিচার উপরের রুমেও চলে আসে। এই অবস্থায় পল হঠাৎ জেগে ওঠে এবং একে একে ক্রিচারগুলোকে মারতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিনি বোমগুলো ব্লাস্ট করতে শুরু করবে বুঝতে পেরে জোসেফ তার বাবাকে দ্রুত তাদের সঙ্গে ফ্রিজারের ভেতরে চলে আসতে বলে, কিন্তু পল এখানে নিজেকে উৎসর্গ করে দেয়। সে তার ছেলেদের ও শার্লেটকে বাঁচানোর জন্য বাইরে থেকেই রুমের দরজা বন্ধ করে দেয়। এতে করে জোসেফ ও থমাস চিৎকার করে করে তাদের বাবাকে ডাকতে থাকে, কিন্তু পল তাদের কোনো কথাই শোনে না। পল একাই ক্রিচারগুলোর সঙ্গে লড়াই করতে থাকে যাতে তার ছেলেরা লুকানোর জন্য একটু সময় পায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শার্লেট, থমাস ও জোসেফ ফ্রিজারের ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই একটি বিশাল ব্লাস্ট হয়। এর ফলে তাদের বাড়ির সব দেয়াল ভেঙে নিচে পড়ে যায়, কিন্তু তারা তিনজনই বেঁচে যায় কারণ তারা নিরাপদে লুকিয়েছিল। এরপর তারা ফ্রিজার থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আরও কিছু ক্রিয়েচার আবার তাদের উপর আক্রমণ করতে আসে। প্রাণ বাঁচাতে তারা তিনজন মিলে মিনিকারে উঠে সেখান থেকে পালাতে শুরু করে। তবুও ক্রিয়েচারগুলো তাদের পিছু ছাড়ে না। শেষ পর্যন্ত শার্লেট গুলি করে সেই ক্রিয়েচারগুলোকে মেরে ফেলে। এখানে আমার ধারণা অনুযায়ী এই ক্রিয়েচারগুলো একসময় মানুষই ছিল, কারণ তাদের হাত ও পায়ের গঠন অনেকটাই মানুষের মতো দেখতে। আমার মনে হয় কোনো ফ্যাক্টরিটি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের বিস্ফোরণ ঘটেছিল, যার প্রভাবে পৃথিবীর মানুষরা এই ভয়ঙ্কর ক্রিয়েচারে পরিণত হয়েছে। এনিওয়েজ, মুভিটির শেষ সিনে আমরা দেখতে পাই তারা তিনজন তাদের বাবা মায়ের জন্য কবর বানিয়ে সেখানে প্রার্থনা করছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় আরও বেঁচে থাকা মানুষের খোঁজে তারা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না।